ইরান বলছে অদ্ভুত কথা যে চীনা মুদ্রায় যদি লেনদেন করো যে সমস্ত জাহাজ তার অনুমতি পাবে। ভারত কোন রকমের দুইটা জাহাজ ছাড় করাতে পারছে, চীন তাদের জাহাজ নিতে পারতেছে, কিন্তু বাকিরা কিন্তু নিতে পারতেছে না। বাংলাদেশের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু বাংলাদেশ ভয়ে এই ঝুঁকিটা নিচ্ছে না। 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রকে সত্যি মনে হচ্ছে যে তারা যথেষ্ট পরিমাণ অসহায়। যুদ্ধ আজকে 16 দিনে গড়ালো, এর মধ্যে ইরানকে কাবু করা যায়নি। অনেক লম্ফচম্ফ হয়েছে, মেরিন সেনারা নামবে, তাদের স্থলভাগ দিয়ে আক্রমণ হবে এবং সমস্ত মিত্ররা সহযোগিতায় এগিয়ে আসছে। এখন দেখা যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য তছনছ করে ফেলতেছে। মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি আর অরক্ষিত নেই। এমনকি মধ্যপ্রাচ্যে তাদের যে বিভিন্ন মার্কিন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি হোটেলে পর্যন্ত তাদের যেই লুকায় থাকার অবস্থান সেগুলো শনাক্ত করে সেখানে হামলা চালানো হচ্ছে। এই অবস্থার মধ্যে ট্রাম্প বলতেছে মার্কিনীরা ভাগো, তোমাদের জীবন আমি আর রক্ষা করতে পারবো না। সকালে যখন এই খবর বিবিসি বলছে মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান, শুধু সৌদি আরব না, পুরো মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান জানাচ্ছে এবং হরমুজ রক্ষায় মিত্রদের সাহায্য চাইলেন ট্রাম্প। আগে কি বলা হচ্ছিল যে হরমুজ প্রণালীর সে নিয়ন্ত্রণ নিয়ে নেবে, অমুক তমুক, কত লম্বজম্প। এখন বলতেছে মিত্র, অর্থাৎ মানে আমেরিকার যে সমস্ত মিত্র দেশ আছে সবাই মিলে আসো, সবাই তোমার মানে যুদ্ধ জাহাজ, নৌ যুদ্ধ জাহাজ পাঠাও এবং হরমুজ প্রণালী রক্ষা করো। আর ইরান বলছে অদ্ভুত কথা যে চীনা মুদ্রায় যদি লেনদেন করো যে সমস্ত জাহাজ তার অনুমতি পাবে। ভারত কোন রকমের দুইটা জাহাজ ছাড় করাতে পারছে, চীন তাদের জাহাজ নিতে পারতেছে, কিন্তু বাকিরা কিন্তু নিতে পারতেছে না। বাংলাদেশের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু বাংলাদেশ ভয়ে মানে এই ঝুঁকিটা নিচ্ছে না। তো যাই হোক, ইরান যখন মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তখন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের কমপক্ষে 12টি দেশ থেকে, সৌদি আরব সহ 12টি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাস ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের অতি দ্রুত ইরাক ছাড়তে বলা হয়েছে। মানে বাগদাদে যে মার্কিন দূতাবাস একদম ধ্বংস। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারও আহ্বান জানাইছে। এর আগে তিনি যুক্তরাজ্য এবং অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার আহ্বান অনুরোধ করেছিলেন। এনবিসির সাথে সাক্ষাৎকারে ট্রাম্প বলছেন যে ইরানের সাথে চুক্তি করতে তিনি প্রস্তুত নন, বরং তিনি ইরানের খারগ দ্বীপে আরো হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন। খারগ দ্বীপটা, সেখানে তেল স্থাপনা আছে, সামরিক স্থাপনা আছে। এখন পর্যন্ত ট্রাম্প বলতেছে যে আমি সামরিক স্থাপনায় হামলা চালাই, সেটা গুড়াই দিছি, কিন্তু তেলে হাত দেবো না। তেলে হাত না দেওয়ার একটা কারণ আছে। তার লক্ষ্য হচ্ছে খারগ দ্বীপটা দখল করে সেখানে তেলের নিয়ন্ত্রণ নেওয়া, যাতে তেলটা সুরক্ষিত থাকে, ধ্বংস করতে চায় না। আরেকটা হলো যে খারগ দ্বীপটা যদি সে দখল করতে পারে তাহলে বলতে পারে যে ইরান যুদ্ধ পরিপূর্ণ। সে একটা কোন রকমের বিজয় চাইতেছে, যেখান থেকে সেটা ঘোষণা করে বেরিয়ে আসতে চায়। কিন্তু বিষয়টা এত সহজ না। ইসরায়েলকে বলছে 1 সপ্তাহের মধ্যে শেষ করো ইসরায়েল, কিন্তু ইসরায়েল এমন আক্রমণের মধ্যে পড়ছে এখন নেতানিয়াহুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন হরমুজ প্রণালী তেহরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে। এদিকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত আছে। ড্রোন হামলার শিকার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে আগুন এখনো জ্বলছে। আজ ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গুলোকে আকাশেই প্রতিরোধ বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। জরুরি সেবা সংস্থাগুলো বলছে এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটা ইন্টারেস্টিং। ইসরায়েল আবার কঠিন ভাবে সবকিছু খবর, ভিডিও এগুলি নিয়ন্ত্রণে রাখছে, ফলে কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ইসরায়েল একেবারে তছনছ অবস্থা। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। দর্শক।